জি। তো ভাই, আপনাদের গতকালের সবক ছিল সূরাতুল কারিয়ার 5 আয়াত পর্যন্ত ছিল, তাই না ভাই? জি। জি। সূরাতুল কারিয়ার 5 আয়াত পর্যন্ত ছিল, এই পর্যন্ত। আচ্ছা, আমার সাথে পড়বেন আপনারা সবাই। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحيم. জি। দেখেন, 6 নম্বর আয়াত থেকে দেখেন। فأما من ثقلت موازينه فأما فأما من من ثقلت ثقلت موازينه موازينه فهو في عيشة راضية. فهو في فهو في عيشة عيشة راضية. وأما আমি কোরআন শরীফ একটু বড় করে দিচ্ছি আপনাদের স্ক্রিনে, দেখেন। আচ্ছা, ছোট থাক, সমস্যা হচ্ছে। জি, আপনাদের যদি অসুবিধা হয় আপনারা বড় করে নেবেন স্ক্রিনে আপনাদের জি, মোবাইল আমরা থেকে। আঙুলে করলে হ্যাঁ। দেখেন, তারপরে আয়াত দেখেন, 7 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। وأما من خفت موازينه وأما وأمن خفت موازينه فأمه هاوية. وما أدراك ما هي. وما أدراك ما هي. ما شاء الله. نار حامية. نار حامية. জি। এবারে দেখেন, আমি ছোট্ট ছোট্ট করে কেটে কেটে পড়বো, আপনারাও আমার সাথে ছোট্ট ছোট্ট করে কেটে কেটে পড়বেন, ঠিক আছে? জি। 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 فأما من
فأما ثقلت موازينه ثقلت موازين فهو في فهو في عيشة راضية عيشة راضية ذي راضية نوي لكن راضية راضية راضي راضية عيشة عيشة راضية 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 وأما وأما من خفت من خفت موازينه موازين موازينه موازينه موازين موازينه জি টান হবে ইয়া সাকিন ডান দিকে জের আছে ইয়া মাদ্দা জিনু زينه موازينه فأمه فأمه هاوية هاوية হাওয়া জি এটা আরেকটা আরেকবার বলে দেন জি ফা কোনটা এটা এটা বলে দিচ্ছি ফা দেখেন হু হা উল্টা পেশ فأمه ফা হু হ্যাঁ দেখেন فأمه ফা আচ্ছা মিম একটা হ্যাঁ এখানে দেখেন মিমের উপর তাসদিদ আছে গুণনা করা ওয়াজিব এবং এটি গুণনা হবে জি আর এখানে হায়ের উপরে খাড়া উল্টো পেশ আছে এখানে উল্টা পেশ উল্টো পেশ আছে অমাদ্দার সমতুল্য একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে আমি ইজরা করে দিচ্ছি পরে বোঝানোর স্বার্থে এটা বললাম فأمه ফা মুহু টান হবে মুহু فأمه فأمه هاوية هاوية জি وما أدراك وما أدراك ما هي ما ما هي نار حامية نار نار حامية নারুন গুন্না হবে না ভাই রুন গুন্না হবে না হরফে তানবিনের পরে এখানে হরফে হালকে থেকে হা এসছে নারুন হামিয়া نار نار حامية নারুন হামিয়া نار نار حامية জি মাশাআল্লাহ ঠিক আছে দেখেন আমি ইজরা করিয়ে দিচ্ছি দেখেন ফাআম্মা ফা হারাকাত আছে হামজা হারাকাত আছে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ মিমের উপরে মুসাদ্দাদ গুন্না করা ওয়াজিব তাসদিদ যুক্ত হরফকে মুসাদ্দাদ বলে বুঝতে পেরেছেন মিমের উপরে জি তাসদিদ আর তাসদিদ যুক্ত হরফকে মুসাদ্দাদ বলা হয়
তো মিমের উপরে মুসাদ্দাদ, এক আলিফ পরিমাণ মিমকে গুণনা করতে হবে, ওয়াজিব গুণনা। আর আলিফের ডান দিকে জি মিমের উপরে জাবার আছে, আলিফ মাদ্দা, এক আলিফ পরিমাণ টান হবে। তারপরে দেখেন মিমের উপরে হারাকাত, নুন সাকিন এসছে, নুন সাকিন, নুন সাকিনের পরে হরফে ইখফা, তা সা জিম দাল জাল জা সিন শিন সাদ ওয়া তা জা ফা কফ কাফ। হরফে ইখফা থেকে সা এসছে, সা হরফে ইখফা থেকে সা এসছে, সেহেতু নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিফ পরিমাণ গুন্না সহ পড়তে হবে। فأما من ثقلت فأما من ثقلت من ثقلت বুঝতে পেরেছেন? কফের উপর পেশ হারাকাত, লামের উপরে জবর হারাকাত, তায়ের উপরে সাকিন হারাকাতের সঙ্গে যুক্ত হয়ে একসাথে মিলে পড়বেন লামের যে হারাকাতটি আছে আগের অক্ষরের সঙ্গে। মিমের উপরে হারাকাত, দেখেন খারা জাবার, ওয়ের উপরে, ওয়াওয়ের উপরে খারা জাবার, খারা জাবার কোন মাদ্দার সমতুল্য আবু তাহের ভাই? অমদ্দা সমতুল্য। খারা জাবার, খারা আলিফ জাবার মাদ্দা, আলিফ মাদ্দা আলিফ আলিফ, মাদ্দা আলিফ মাদ্দা। আলিফ মাদ্দার সমতুল্য। তো সুতরাং আলিফ মাদ্দাকে তাড়াতাড়ি পড়তে হবে, তাই তো নাকি? জি আলিফ মাদ্দাকে তাড়াতাড়ি পড়তে হবে। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তা আমি বলছি বলে আপনারা বলছেন জিয়া। আপনাদের ধ্যানের জন্য, ধ্যান রাখার জন্য আমি, যদিও বা আমি যদি ভুল বলি ইচ্ছাকৃত ভাবে, আপনারা তো সেটা সহিভাবে বলবেন যে না এটা এরকম হবে না। আমি সবসময় বলে যাবো, আপনারা শুনবেন, হয় কোনোদিন? দেখেন আলিফ মাদ্দা সমতুল্য খারা যাবার, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়া সাকিন, জি ইয়া সাকিন, যায় নিচে জের আছে, ইয়া সাকিনের পূর্বে ইয়া সাকিন, ডান দিকে জের, ইয়া সাকিনের আগে ডানের হরফের সঙ্গে জের এসছে জায়ের সঙ্গে, এটি আমার দেখালি পরিমাণ গণ্য করে পড়তে হবে। এখানে হা মাওয়াজিনুহু, এখানে আপনি এখানে ওয়াকফ করছেন, থামছেন, তার জন্য থামার জন্য এই হাটি উল্টো পেশটি সাকিন হবে, ঠিক আছে, সাকিন করে এখানে থামতে হবে। বোঝা গেল? ফা হুয়া, ফা হারাকাত, হা হারাকাত, ওয়াও হারাকাত, ফি হারাকাত তাড়াতাড়ি পড়বেন। ফি, ইয়া সাকিন ডান দিকে ফাইন নিচে জের, ইয়া মাদ্দা কালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আই, আইন, ইয়া সাকিন, দেখেন ইয়া সাকিন ডান দিকে জের, আইনের নিচে ইয়া মাদ্দা কালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আই, শিনের উপরে জবর হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে। আই শাতির, এখানে তানমিনের পরে রয়ের পরে তাসদিদ এসছে, তাসদিদ। তো এখানে তানমিনের পরে র এসছে, হরফে ইয়ারমালুনের কায়দা, ঠিক আছে, ইদগামে বেলা গুন্না, এটা র কি হবে আপনার, গুন্না হবে না, বা তানমিনও গুন্না হবে না, ঈশাতির জি রাদিয়া। হ্যাঁ, আর র এর উপরে জাবার, র পুর হবে, বুঝতে পেরেছেন? র পুর বারিকের কায়দা পড়েছেন তো? রয়ের হুম উপরে জাবার, রকে পুর করে পড়তে হবে, এবং আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এই এখান থেকে আর এই র পর্যন্ত, এই তীর র, এই শাতির র, এই তীর র, দেখেন এই তার নিচে তানবিন, আর এই র এর উপরে তাসদিদ, এবং তারপরে আলিফ, এর মধ্যে তিনটে কায়দা আছে। একটা র পুরের কায়দা, তারপরে আলিফ মাদ্দার কায়দা, আর ফের তানবিনের পরে র আসছে হরফে ইয়ার মালুন, ঠিক আছে? তো আলিফ মাদ্দা, রয়ের উপরে জাবার, র পুর হবে, এবং আলিফের ডান দিকে জাবার, আলিফ মাদ্দা আলিফ প্রমাণ টান দিয়ে পড়তে হবে। আইশাতির রাদিয়াহ, বুঝতে পারলেন? হ্যাঁ, রাদিয়া, এটা হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, এটাও হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান নিষেধ। আর তার নিচে দুজের, এখানে আপনি তার উপরে থামছেন, ওয়াকফ করছেন, তো এখানে, এখানে কি হবে? গোলতা আছে হা, গোলতা আছে, গোলতাকে হা সাকিনের মতো পড়তে হবে, ঠিক আছে? আর ওখানে নিচে থামছেন, দুই তো জের আছে এক জের তানবিনকে, উপরে পড়তে হবে। তানবিনকে, না দুজের আছে একদের পড়বেন না, তানবিন যেহেতু দুজের আছে, দুজেরকে সাকিন করে পড়বেন, জি রবিয়া, ঠিক আছে? তারপর দেখেন ওয়ের উপরে হারাকাত, হামজার উপরে হারাকাত, তারপর দেখেন মিম মুশাদ্দাদ, মুশাদ্দাদ, মিম মুশাদ্দাদ, বুঝতে পারছেন? জি হ্যাঁ,
মুসাদ্দাত কেন বললাম বলেন তো? মিমের যুক্ত উপর অক্ষর তাসদিদ আছে। মিমের পর তাসদিদ এসছে, তাই গুণা করতে মাশাআল্লাহ। হবে। ঠিক আছে, মিম মুসাদ্দাদ এই জন্য বললাম যে মিমের উপর তাসদিদ এসছে, গুণা করা ওয়াজিব। ওয়াজিব গুণা, ঠিক আছে, এক আলিফ পরিমাণ গুণা করবেন এবং আলিফের ডান দিকে মিমের উপরে জাবার আছে, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বেন। এটা হারাকাত মিমের উপরে, তাড়াতাড়ি পড়বেন। নুন সাকিনের পরে দেখেন, এখানে তানমিন নুন সাকিনের প্রথম কায়দা এসছে ইজহারে হাকিকি, এই ইজহারে হালকি, ইজহারে হালকি। এখানে ইজহারের কায়দা এসছে নুন সাকিনের পরে হরফে ইজহার কটি? ছয়টি। হামজা হা, আইন হা, গইন খ। তো এখানে গয়েন খ। শেষের অক্ষরটি এসছে গইন খ। গইনের পরে যে 5 নম্বরের পরে 6 নম্বরে খ এসছে, হামজা হা, আইন হা, গইন খ। নুন সাকিনের পরে খ এসছে, দেখতে পেয়েছেন? নুন সাকিনের পরে খ এসছে। জি। তো সেহেতু নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে, এটি ইজহারে হাকিকি, আন। ইজহারে হালকি, ইজহারে হালকি, ইখফায়ে হাকিকি, ইজহারে হালকি। আচ্ছা, ফায়ের উপরে তাসদিদ দুবার উচ্চারণ হবে, একবার আগের অক্ষরের সঙ্গে এবং নিজের অক্ষরের সঙ্গে। আচ্ছা, এটা হারাকাত ফায়ের উপরে, তাড়াতাড়ি পড়বেন, টান দেবেন না। তার উপরে সাকিন আছে, এটা আগের অক্ষরের সাথে মিলে পড়বেন ফায়ের সঙ্গে। মিমের উপর জাবার এবং হারাকাত আছে ওয়ের উপরে, ওয়ের উপরে হারাকাত, তাড়াতাড়ি হারাকাত, ওয়ের উপরে খারা জাবার, সরি, খাড়া দেব। ওয়ের উপরে, ওয়ের কারা উপরে যাবে? খারা জাবার, খারা জাবার আলিফ মাদ্দা সমতুল্য এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দেখেন ইয়াসাকিন ডান দিকে জের আছে, ইয়াসাকিন ডান দিকে জের আছে, যায় নিচে ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বেন। নুন, নুনের উপরে হারাকাত আছে, তাড়াতাড়ি পড়তে হবে এবং হার উপরে উল্টো পেশ, এটি সাকিন করে পড়বেন যেহেতু এখানে থামছেন। ফাআম, ফাউম, আহ, আগের আগের আয়াতটা দেখেন, ওয়া মাওয়াজিনু। আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, ঠিক আছে, হা সাকিন, নুহুটা নুহ হয়ে গেল, হা সাকিন হলো। তারপর দেখো ফাউম্মুহু, ফাউম্মুহু, দেখেন ফা হারাকাত, তাড়াতাড়ি পড়বেন। হামজা হারাকাত, তাড়াতাড়ি পড়বেন। মিম মুসাদ্দাত গুন্না করা ওয়াজিব, একালিফ গুন্না করবেন। এবং হা উল্টো পেশ আছে, উল্টো পেশ অবমাদ্দা সমতুল্য একালিফ পরিমাণ টান দিয়ে পড়বেন। হাউইয়া, হাউইয়া, হা আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে যাবার আলিফ মাদ্দা একালিফ পরিমাণ টান দিয়ে পড়বেন। ওয়াই নিচে জের হারাকাত, ইয়ার উপরে জাবার হারাকাত এবং তার উপর দুপেশ আছে, ওটা হাসাকিন করে পড়বেন। ফাউম্মুহু হাওিয়া, ঠিক আছে। তারপর দেখেন জি। ওয়াওয়ের উপরে জাবার হারাকাত, তাড়াতাড়ি পড়বেন, টান দেওয়া নিষেধ, ঠিক আছে। ওয়ামা আদরাকা, ওয়ামা আদরাকা, হারাকাত তাড়াতাড়ি পড়বেন তিনের ওয়াওকে। সংখ্যা। এবং আলিফের ডান দিকে যাবার আলিফ মাদ্দা, এখানে এক আলিফ টান হবে না, যেহেতু এখানে মাদের বর্ণনা এসছে, মাদ এসছে, সেহেতু হরফে মাদ্দার পরে মাদ এসছে, মাদ্দে মুনফাসিল, মাদ সরু এসছে। এবং তারপরে দেখেন হামজা আসল রূপে আসেনি, হামজা নিজের রূপে আসেনি। হামজা নিজের রূপ হলো এরকমই, ঠিক আছে, হামজার নিজের রূপ হলো এরকম, কিন্তু হামজা এরকম রূপে আসেনি, হামজা আলিফ রূপে এসছে, আলিফ রূপে, তাই না? জি। তো জি। সেই হিসাবে হামজা নিজের রূপে আসেনি, হামজা আলিফের রূপে এসেছে এবং মাদ সরু মাদ আছে, যার জন্য এটি মাদ্দে মুনফাসিল। এটি 4 আলিফ পরিমাণ, 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বেন। তারপরে দেখেন র এর উপরে খারা জাবার, খারা জাবার কোন মাদ্দার সমতুল্য? খারা জাবার আলিফ মাদ্দা। আলিফ লাম। আলিফ মাদ্দার সমতুল্য, 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বেন। কাফের উপর জাবার হারাকাত, তাড়াতাড়ি পড়বেন, টান দেবেন না। ওয়ামা আদরাকা, তারপরে আছে দেখেন মাহিয়া, মাহিয়া, আলিফের ডান দিকে মিমের উপরে জাবার আছে, আলিফ মাদ্দা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বেন। হায়ের নিচে জের হারাকাত। এবং 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 যে অক্ষরের উপর জের জাবার পেশ থাকবে তাকে কি অক্ষর বলবেন? কোন হরফ? জাবার যুক্ত, জাবার যুক্ত হরফকে কিংবা জের যুক্ত হরফকে কিংবা পেশ যুক্ত হরফকে, শুধু এক জাবার, শুধু এক জের, শুধু এক পেশ ওয়ালা হরফকে কি বলা হয়? কে বলতে পারবেন? হারাকাত বলা হয়। ইসলাম ভাই বলেন তো, কি কি হবে? জি, হারাকাত বলা হয়। হারাকাত নয়, হারাকাত তো সবটাই মিলিয়ে হারাকাত।
যে অক্ষরের উপরে শুধু এক জাবার থাকবে কিংবা শুধু এক জের থাকবে কিংবা শুধু এক পেশ থাকবে, সে অক্ষরটিকে হারাকাত তো বলবেন, তার সাথে আরেকটা তার নাম আছে মুতাহাররিক। কালকে বলেছি, গতকাল আমি বলেছিলাম। আমি শুনছি না হুজুর। আপনি ছিলেন না ক্লাসে, আপনি শুনবেন কোত্থেকে? জি তো যারা ছিলেন তারা শুনেছেন, মুতাহাররিক বলা হয়, মনে রাখবেন, ঠিক আছে? তো জি জি হায়ের নিচে জের মুতাহাররিক, এবং যে তাড়াতাড়ি পড়তে হবে, হারাকাত চিহ্ন, টান দেওয়া যাবে না। ইয়ার উপরে জাবার, ইয়ার উপরে জাবার মুতাহারিক, হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হা উপরে সাকিন আছে, তো ইয়া হা জাবার ইয়া, না, ঠিক আছে? ওয়ামা জি আদরাকা মা হিয়া, ঠিক আছে? জি তারপরে, জি ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারলেন তো? তারপরে জি জি দেখেন, বুঝছি পেরেছি। বুঝছি। তারপরে দেখেন, নুন আলিফ জাবার না, নারুন হামিয়া। নুন আলিফ জাবার না, আলিফের ডান দিকে নুনের উপর জাবার আছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে তাড়াতাড়ি পড়তে হবে, তাই না? জি জি না, আরে বলছে এক জি, না, আলিফ লম্বা। বলছে জি, আলিফ মাদ্দাকে তাড়াতাড়ি পড়তে হয়, হ্যাঁ একালে টানতে হবে। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, হরফে মাদ্দা অবশ্যই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তো দেখেন, নুন আলিফের ডান দিকে জাবার এসছে, নুনের উপরে আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নারুন, রয়ের উপরে দুপেশ, দুপেশকে কি বলা হয়? তানবিন। 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ, তানবিন। তো দুজাবা দুজে দুপেশকে তানবিন বলা হয়, এখানে দুপেশ তানবিন এসছে। দেখেন, তানবিনের পরে হরফে, হালকির হা। হ্যাঁ, হরফে হালকির হা, হরফে হালকি থেকে হা এসছে, তো তানবিন এবং নুন সাকিনের আওয়াজ কি কেমন হবে? তানবিনের আওয়াজ কেমন করে পড়বেন, গুন্না সহ? বিনা গুন্না। জি, বিনা গুন্নায় তাড়াতাড়ি পড়তে হবে, যেহেতু এখানে রয়ের উপরে তানবিন এসছে দুপেশ, দুপেশকে তানবিন বলা হয়, এবং তানবিনের পরে হা এসছে হরফে হালকি, হামজা হা আইন হা, হামজা হা আইন আইন হা। হা গাইন খ, তো হামজা হা আইন হা গাইন খ, হরফে হালকি থেকে হা এসছে, তো এটি তাড়াতাড়ি পড়তে হবে, যেহেতু এটা ইজহারে হালকি। তানমিনের আওয়াজকে তাড়াতাড়ি জাহির করে বিনা গুণায় পড়তে হবে, নারুন হা, ঠিক আছে? তো জি আপনারা কেউ এটাই গুণনা করবেন না, কায়দা অনুসারে পড়লে ভুল যাবে না ইনশাল্লাহ, ঠিক আছে? কায়দা অনুসারে জি পড়বেন, খেয়াল ইনশাল্লাহ। করে করে করবেন যে কোথায় কোন কায়দা আছে। তো দেখেন, নারুন যদি গুণনা করেন, নারুন হা, যদি এরকম গুণনা করেন তাহলে পড়াটি ভুল হবে, জি ওই জন্য এখানে গুন্না হবে না। নারুন নারুন হা। হা, নারুন হা, তারপরে দেখেন, নারুন হা। হ্যাঁ, নারুন হামিয়া, এখানে দেখেন মিমের নিচে জের আছে, মিমের নিচে জের আছে, মিম মুতাহারিক এবং হারাকাত চিহ্ন, মুতাহাররিক। জের হারাকাত চিহ্ন, মিম মুতাহারিক, জের, মিমের নিচে জের এসছে, মিমকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়ার পরে জাবার এসছে, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তায়ের উপরে তানবিন আছে, এবং তানবিন যেহেতু এসছেন এবং আপনি এখানে ওয়াকফ করছেন, থামছেন, তো সেহেতু আপনি এটি হা সাকিন করে পড়বেন, গোল তার উপরে আপনি যখন থামছেন, তানবিনকে আপনি হা আফসাকিন সাকিন করে জলিয়া। ওখানে থামবেন, ওয়াকফ করবেন। নারুন হামিয়া, নারুন হামিয়া। বুঝতে পেরেছেন? সবকটা বুঝতে পারলেন সবাই? জি জি পেরেছি। জি। জি আচ্ছা বলেন, 5 মিনিট বাকি আছে, লিঙ্ক কেটে যাবে, তো 5টা মিনিট পরে লিঙ্ক কেটে যাবে। আর জি আচ্ছা। আপনাদের, জি হ্যাঁ, আপনাদের সবক তাহলে আপনারা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ, প্রত্যেকে বুঝতে পেরেছেন? জি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, পুরা। কিন্তু কি বলে, এই যে যেটা কি বলে 10 নম্বর আয়াতের, হ্যাঁ হ্যাঁ, এটা কি বললেন একটা? কোনটা দশ কোনটা বলেন? নম্বর আয়াতে, ক নম্বর আয়াত? হুজুর 10 নম্বর, 10 নম্বর, 10 নম্বর আয়াত, এখানে এখানে 10 নম্বর আয়াতে, হ্যাঁ এইখানে মা কায়দাটা কি হিয়া। বললেন যে ওটা মনে করতে পারছি না। এইখানে জের, এ, এক জাবার এক না জের না এক না না, হারাকাত। ওই এখানে যাবার যে পেজ নেই না, তো একটা কায়দা বলবেন না? 1 মিনিট,
আপনি কলম ব্যবহার করতে পারবেন আপনার মোবাইলে? হ্যাঁ স্যার। স্যার ও হুজুর আমি বিদায় নিচ্ছি। জি, কেন? আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি আসেন। হ্যাঁ, কোনটার কথা বলছিলেন দেখেন, এটা বাদ এটা দিয়েছে। এটা এটা জি জি জি। আমি এটার কথা বলছি তো, এই হাটার কথা আপনি যেটা জিজ্ঞাসা করে, আমি যেটা হাকে বলেছিলাম যে মুতাহাররিক, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা। হ্যাঁ, মুতাহাররিক মানে দেখবেন আমাদের যে নুরানি কায়দাটা এসছে, ঠিক আছে, ওতে এটা লেখা আছে যে এক জাবার এক জের এক পেশকে হারাকাত বলে, এবং যে অক্ষরের উপর হারাকাত চিহ্ন আসবে তাকে মুতাহাররিক বলা হয়। বুঝতে পেরেছেন? জি জি যেমন জের হারাকাত, হায়ের নিচে জের এসছে, জের হারাকাত, কিন্তু হাটা হলো মুতাহাররিক, যেহেতু হায়ের নিচে জেরটা এসছে না। যে অক্ষরের উপরে এক জাবার এক জের এক পেশ, যে অক্ষরের উপরে এক জাবার এক জের এক পেশ আসবে, তাকে সেই অক্ষরটিকে, সেটা মিম হোক, চাই নুন হোক, চাই হা হোক, চাই যে কোনো অক্ষর হোক, যে কোনো হরফ হোক, তো সেই হরফটিকে, সেই অক্ষরটিকে, যে অক্ষরের উপর জাবার জের এক জাবার এক জের এক পেশ আসবে, সেই অক্ষরটিকে কি বলা হবে? মুতাহাররিক বলা হবে। বুঝতে পেরেছেন? মুতাহারিক। হ্যাঁ, জি। যেমন দেখেন আমাদের ওয়াইয়ের মাথায় উপর, রাখতে হবে যে যাওয়ার পেজ না থাকলে মুতাহারিক, যে মানে ইয়ে থাকলে লাস্টে। হ্যাঁ, যে জাবার পেশ যে অক্ষরের উপর থাকবে সেটা হলো মুতাহাররিক, কিন্তু এক জাবার এক জের এক পেশ থাকতে হবে, দু জাবার না। জি জি জি। হ্যাঁ, এখানে দেখেন ওয়াও, দেখেন দেখেন স্ক্রিনে, দেখেন স্ক্রিনে, স্ক্রিনে দেখেন ওয়াও 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 দেখতে পাচ্ছেন? জি এই জি ওয়াও, ওয়াও এর উপরে জাবার আছে, জাবার তো হারাকাত, জি কিন্তু ওয়াও এর উপরে জাবারটা আসার কারণে ওয়াওকে মুতাহাররিক বলে চিহ্ন করা হবে, চিহ্নিত করা হবে। জি ওয়াওকে মুতাহাররিক করে দেওয়া হলো। বুঝতে পেরেছেন? জি জি আপনার নাম আবু তাহের, ঠিক আছে, জি আপনার নাম জি। আবু তাহের, আপনি একটা ডিগ্রি পাশ করলেন, ধরেন আপনি ইঞ্জিনিয়ার পাশ করলেন, তাহলে আপনার নামটা কি পাল্টে যাবে? না। আপনার নাম আবু তাহেরই থাকবে, কিন্তু ইঞ্জিনিয়ার তার সাথে যুক্ত হবে, জি ইঞ্জিনিয়ার আবু তাহের, ঠিক আছে? তো ঠিক তেমনি জাবারটা জাবারই থাকবে, ওয়াও ওয়াই থাকবে, কিন্তু এখানে ওয়াও এর উপরে জাবার আসার কারণে ওয়াওটাকে মুতাহাররিক বলে চিহ্নিত করা হবে। জি এবার বুঝতে পেরেছেন? জি জি। জি। হ্যাঁ, তো ক্লাসটি আপনাদের আশা করি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন, জি আর কোনো আলহামদুলিল্লাহ। সমস্যা নেই ইনশাআল্লাহ। ইমাম সাহেব, আগা জি, বলছি এই 10 নম্বর আয়াতটা, হুম, এই 10 নম্বর আয়াতটা একবার পড়বো কি? আরেকবার বলবো? না না, আমি পড়বো কি, হচ্ছে কি দেখতেন? জি, আপনি আমাকে 31 নম্বরের সাপোর্টে পড়া শোনাবেন, এখানে নয়। আচ্ছা, জি জি, ইনশাল্লাহ তাই করবো। ঠিক আছে, হ্যাঁ, আপনারা পড়া এখানে শোনাবেন না, আমি যদি জিজ্ঞাসা করি তারপরে পড়া সাপোর্টে শোনাবেন 31 নম্বরে। তাকে আপনাদের, তো আপনাকে জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, জি জি আপনাদের আপনাদের এই পড়াটা স্ক্রিনশট করে নেবেন এবং 31 নম্বরে সেভ করে দেবেন, স্ক্রিনশট পাঠিয়ে দেবেন, তারপরে আপনারা ভয়েসের মাধ্যমে সবক শুনিয়ে দেবেন। তো জি। এই পর্যন্ত আপনাদের ক্লাস, আপনারা দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহ।